আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে গুগল মিটের ব্যবহার প্রপারলি, যে আমরা আসলে গুগল মিটটা কিভাবে ইউজ করব, আমরা কিভাবে স্ক্রিন শেয়ার দিব, কিভাবে হোস্ট কন্ট্রোল করব, সবগুলো দেখব। তো এটার জন্য আমাদের একটা জিমেল লগ ইন আছে ব্রাউজারে, পাশে হচ্ছে গুগল অ্যাপস অথবা বলা হয় হচ্ছে 9 ডট, ক্লিক করব। আমরা এই মিটের মধ্যে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পর আমাদের এখানে দুইটা অপশন আসে। দুইটা অপশনের মধ্যে হচ্ছে দেখেন, একটা নিউ মিটিং আর একটা হচ্ছে ইন্টারকোডার লিঙ্ক, তাই না? আমরা যখন একজন আরেকজনের কাছ থেকে লিঙ্ক নিই, লিঙ্ক নেয়ার পর লিঙ্ক ক্রিয়েট করার পর meet.google.com স্ল্যাশ তারপরে 9টা বা 10টা অপশন আসে, তাই না? তিনটা তিনটা করে। ওই যে স্ল্যাশের পর থেকে যে কোডটা আসে, এই কোডটা এখানে বসায় যদি আমরা দিই, এরপরে আমরা সেই মিটিংয়ে ঢুকতে পারবো। আচ্ছা, তো আমরা নিউ মিটিংয়ে ক্লিক করব। নিউ মিটিংয়ে ক্লিক করার পর তিনটা অপশন আসছে। প্রথম অপশন হচ্ছে যে আমার এখন 10:30 বাজে, আমি 2টার সময় বা 1টার সময় একটা মিটিং করব আপনাদেরকে নিয়ে বা যে কাউকে নিয়ে। তো মিটিংয়ের বলা হবে যে 10 মিনিট আগে বা 5 মিনিট আগে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন বা 1 ঘন্টা আগে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, এরকম বলা হয়। অনেক সময় ইনস্ট্যান্ট লিঙ্ক দিয়েই দেয় যে আপনারা ঠিক 2টার সময় বা 3টার সময় ঢুকে যাবেন এই লিঙ্কে। আচ্ছা, এর জন্য কি করতে হয়? ক্রিয়েট এ মিটিং ফর লেটার। এই যে লিঙ্কটা আসে তখন কি করতে হয়? এই লিঙ্কটা কপি করে আমরা এভাবে কোনো একটা নোটপ্যাড নিয়ে, এতে টেক্সট ডকুমেন্ট ধরেন এখানে এভাবে নিয়ে এটাকে রেখে দেওয়া হয়। রেখে দিলাম। আপনাদের মিটিং কটায়? ধরেন 3টায়। ওই 3টার আগে আমরা এটা আবার কপি করে আমরা কি করব? এখানে যেয়ে ওইটা ওপেন করে নেব। এখানে যেয়ে আমরা ওইটা ওপেন করব। আচ্ছা, কিভাবে ওপেন করব? আচ্ছা, এইভাবে আমরা একটা ট্যাব নিই। আচ্ছা, নিয়ে ওই যে কপি করলাম এটা পেস্ট করে দিয়ে ইন্টার। এখানে দুইটা অপশন। আচ্ছা, এটা কারো কারো ক্ষেত্রে আসবে, কারো কারো ক্ষেত্রে এই অপশনটা আসবে না। এটার অর্থ হচ্ছে যে আমি যখন মিটিং এ জয়েন করব, আমার দুইটা অপশন, একটা হচ্ছে কথা বলার জন্য, একটা হচ্ছে ক্যামেরার জন্য, তাই না? এটাকে আমি গুগলকে পারমিশন দিব কিনা অন করার জন্য, তো অবশ্যই আমাদেরকে এটা কি করতে হবে? অ্যালাউ করে দিতে হবে। এখান থেকে আমরা অ্যালাউ দিস টাইম। আচ্ছা, দেওয়ার পর দেখেন আমাদের ক্যামেরাটা পেছনে আসছে। কেন আসছে? যেহেতু আমাদের যে ক্যামেরা অন করা আছে, এই ক্যামেরাটা কিন্তু সামনে আসবে, তাই না? আমাদের প্রত্যেকের সামনে আসে না? তখন আমরা কি করব? যদি ভিডিও কল হয় তাহলে অন রাখবো, যদি এটা অফ থাকে তাহলে আমরা এটাতে ক্লিক করে অফ করে দিব। ভিডিও ক্যামেরাটা আমরা অফ করে দিব। আচ্ছা, এখন আমরা যখন মিটিং এ ঢুকি, আমাদের একটা ভুল সব সময় করি, সেটা হচ্ছে যে মিটিং এ যিনি কথা বলে একজন, আমরা কথা বলি না। বাট আমরা যখন বাসায় থাকি, ছোট বাচ্চা কাচ্চা বা পার্শ্ববর্তী দেখা যাচ্ছে কোনো না কোনো শব্দ কিন্তু হয়। এইটা কিন্তু ওই মিটিং যারা করছে বাকিদের জন্য একটা ডিস্টার্ব, বা বিশেষ করে হেডফোন দিয়ে ইয়ারফোন দিয়ে যারা মিটিং করে, এদের কানে ওইটা উচ্চ শব্দ যায়। এই জন্য আমরা কি করব? এটাকে অফ রাখবো। এই যে মাইকটা অফ করে রাখলাম, এখন আপনার ওখানে যত জোরে শব্দ হোক, গান কেন না বাজুক, অপর সাইড থেকে কেউ শুনতে পাবে না। যখন আমি কথা বলবো, মানে আপনাকে ডাকা হবে বা আপনি কোনো কিছু বলতে চান, তখন এইটাকে ক্লিক করে দিয়ে কথা বলবেন। কথা বললেন, আপনার কথা বলা শেষ, আপনি এটা কি করবেন? আবার অফ করে দিবেন। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে জয়েন্ট নাও, মানে আমাকে আগে জয়েন করতে হবে কারণ আমি হোস্ট। এখন আপনারা কি করতে পারবেন? যে আপনাদেরকে সাপোজ যে লিঙ্কটা দেওয়া হয়েছে, এই লিঙ্কে আপনারা এখন জয়েন করতে পারবেন। আচ্ছা, এখন আপনারা এই লিঙ্কে জয়েন করবেন সবাই। গুগলে যে সার্চ দেন যে meet.google.com/bmg। আচ্ছা, আমি এটাকে, যেহেতু আমাদের প্রজেক্টর একটু সমস্যা, আমি একটু বড় করে জুম করি। এখন দেখা যায়? সবাই দেখতে পান কি এটা? আচ্ছা,
প্রথমটুকু তো সবার সেম, তাই না? meet.google.com। আচ্ছা, এরপর স্ল্যাশ এই যে 10টা ওয়ার্ড, এটা বসাবেন, দিয়ে জয়েন নাও ক্লিক করবেন। এটা তো দিতে হবে না তো, ট্যাব নেই, নতুন ট্যাব। আচ্ছা হ্যাঁ, নতুন ট্যাব নিয়ে শিখেছি। আমরা কেউ মিটে বা লেটার আমরা এখানে যাবই না তো। হ্যাঁ, এখন আজ টু জয়েন। আচ্ছা, এখন এইটা সবার কি হয়ে গেছে? তারপর আজ টু জয়েনে থাকেন, আমি তারপরে দেখাচ্ছি কিভাবে রিকোয়েস্ট গুলো যায়। হ্যাঁ, আসলে সমস্যা নেই, আপনি করেন ইচ্ছা। নতুন করে করা যাবে, এখান থেকে শুরু হচ্ছে যে লাস্ট টুকু দিলে হবে। হ্যাঁ, এখান থেকে টাইপ করে দেন, ওখানে টাইপ করেন, এখানে লাস্ট টুকু টাইপ করলে কিন্তু আবার হবে না। ওখানে আপনার হচ্ছে meet.google.com লিখে তারপরে টোটাল টাইপ meet.google.com স্ল্যাশ তারপর মিটে দিয়ে ওখানে জয়েন করলে হবে না, এটা তো ভুল আছে বানানো। নতুন জানো কে আছেন? আপনি বুঝতে পারছেন কি? আপনি বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞেস করবেন। আমরা নতুন করে ট্যাব নিব, অথবা নিচে যাওয়ার পর আমরা একটা অপশন পাই, দেখবেন যে হচ্ছে যে এখানে কোড দেওয়ার অপশন আছে না, ওই কোড দেওয়ার পাশে হচ্ছে ওইটুকু লিখলেও হবে। এটা সত্যি, এটা অবশ্যই করে দেবে। চলে যাবো আচ্ছা আমাদের, আচ্ছা আপনারা সবাই কি রিকোয়েস্ট দিছেন? আচ্ছা, তাহলে আমি এখান থেকে ব্যাক করলাম। হ্যাঁ, আচ্ছা বাকিরা দেখেন কিভাবে। তো আমি এইটা কেমন মিটিং, তাই না? দেখেন যারা যারা জয়েন আমাকে রিকোয়েস্ট দিছেন, তাদের রিকোয়েস্ট গুলো এখানে অলরেডি কিন্তু চলে আসছে, তাই না? আমি চাইলে একজন একজন করে ওইভাবে অ্যাডমিট দিতে পারি। আমি অ্যাডমিট অল করে জাস্ট অ্যাডমিট দিয়ে দিলাম, দেখেন আপনাদের অ্যাডমিট হয়ে গেল। এখন আমি দেখেন আপনাদের স্পিকার গুলো সব অন আছে, তাই না? কারণ এদের কয়েকজনের কিন্তু অন আছে। আচ্ছা আচ্ছা, যারা নতুন করে দেখেন, এখানে আমরা যখন মিটিং করি বা কোনো একটা টপিক নিয়ে ক্লাস করি, ক্লাস করতে যে আমাদের দেখবেন যে হচ্ছে কেউ রিকোয়েস্ট দেয়, ক্লাসের মাঝখানে কেউ ঢুকে না মিটিং এ, তখন কিন্তু বোঝা যায়, কারণ হচ্ছে একটা শব্দ হয়, টং করে একটা শব্দ হয়, আমার ল্যাপটপে একটা শব্দ হবে, তখন আমরা বুঝতে পারবো যে কেউ মানে দরজায় আমরা হচ্ছে কি করি, একটা শব্দ করি না, নক করি এরকম। এই দেখেন একজন আসছেন। আচ্ছা, অ্যাডমিট দিয়ে দিলাম। আচ্ছা, কোনো কারণে আমরা যখন দেখি কারোর ল্যাপটপ থেকে কোনো নয়েজ আসছে, তখন আমরা তাকে এইভাবে ক্লিক করব, ক্লিক করে মিউট করে দিব। তিনি বুঝতেছে না, ঠিক আছে, মিউট করতে বা পারছে না, সে নিউ, তখন আমরা কি করব, তার এখান থেকে শব্দ আসছে, তার এখানে ক্লিক করব, দেখেন মিউট করে দিব, মিউট হয়ে গেছে। মানে আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, নেটের সমস্যা, ঠিক আছে। না, এখানে একটা বিষয় আছে, দেখেন আমার এখান থেকে কেটে গেছে না, বাট আপনাদের কাছ থেকে কেটে গেছে, কেটে যায়নি, আপনাদের ওখান থেকে কেটে যাবে না। এখন আমি যদি ওই যে লিংক, ওই লিংকটা আমার কাছে আছে, তাই না, আমি আবার ক্লিক করব, দেখবেন আমি আবার ইনস্ট্যান্ট মিটিং হলে কি আপনি আবার দেখতে পারবেন? এই দেখেন যারা জয়েন আছে তাদের দেখাচ্ছে, শেয়ার করলাম, আমি আবার চলে আসি, দেখেন আপনাদের ওখানে লেখা আসছে, হ্যাঁ লেখা আসছে না যে অমুক হচ্ছে আবার জয়েন করলো। আচ্ছা, এখন
এইটা হচ্ছে আমাদের টোটাল মিটিং। এখন আমি যদি স্পেসিফিক ভাবে কাউকে বলি যে আপনি একটু কথা বলেন, ধরেন আমাদের এখানে প্রথমে দেখা যাচ্ছে হচ্ছে স্টাইল মার্টকে, স্টাইলিশ মার্টকে। আচ্ছা, আপনি এখন কথা বলেন, কিভাবে কথা বলবেন? আচ্ছা, পারবেন তাই না? আচ্ছা, বাকিরা? হ্যাঁ, মাইক্রোফোন নাই, বাট প্রসেস তো আমাদের তো জানা থাকতে হবে। আচ্ছা, যদি ভিডিও অন করতে বলা হয়, আচ্ছা ভিডিও অন করব। এখন যদি বলা হয় যে একজন কথা বলছে, আমরা অনেক সময় 5 জন 7 জন কথা বলার চেষ্টা করি না, এতে কি বোঝা যায় কথা? তখন বলা হয় একজন একজন করে বলেন, তাই না? তখন এখন মিটিং এ আপনাদেরকে বলা হবে যে নেক্সট হাত তুলেন। আচ্ছা, হাত তুলেন মানে কি করবেন? এখানে আমাদের রেইজ হ্যান্ড, এই যে একটা হাত, তখন যিনি কথা বলার বা হোস্টে আছে তিনি বুঝতে পারবে যে এনারা কথা বলতে চায়। সিরিয়াল ওয়াইজ হচ্ছে এভাবে না, দেখেন এখানে এভাবে আসবে না, আমাদের আসবে। তো এখানে একজন একজন করে তখন হচ্ছে এভাবে সুযোগ দেওয়া হয় যে আপনার হয়তো এভাবে নাম ধরে অথবা এমনিতেই বলা হয় যে ঠিক আছে এই বলেন, উনি বলেন, ইনি বলেন, কি বলতে চাচ্ছেন। আচ্ছা, এখন আমি আমার ল্যাপটপের প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো। এখন আপনাদেরকে যদি বলা হয় যে আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনার বললেন যে আমার হচ্ছে ফেসবুকে কোনো কাজ হচ্ছে না বা অ্যাড হচ্ছে না বা আমি এই কাজটা পারছি না, তখন যদি বলি যে আপনি স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমি দেখাচ্ছি আগে। এই যে প্রেজেন্ট নাও আছে, সবাই দেখবো আমরা সবাই এই ভুল করি। অনেকবার আপনাদেরকে শেখানোর পরেও আমরা এই ভুলটা অলওয়েজ করে থাকি। আর এই ভুলটা হচ্ছে যে আমরা প্রেজেন্ট নাওতে ক্লিক করব, এরপরে এন্ট্রি স্ক্রিনে ক্লিক করব। কোথায় ক্লিক করলাম? প্রেজেন্ট নাও, তাই না? তারপরে এন্ট্রি স্ক্রিন, এরপরে যে এইটা আমার স্ক্রিন না, এই স্ক্রিনের মধ্যে একবার ক্লিক দিতে হবে। দেওয়ার পর আমরা এখানে এসে যে শেয়ারে ক্লিক দিব। এই যে স্টপ শেয়ার আর হাইড, এটাকে আমরা অনেক সময় থাকলে একটু ঝামেলা হয়, এটাকে আমরা হাইড করে দিব, এটাকে ডিসমিস করে দিব। আচ্ছা, এখন দেখেন তো আপনারা কি আমার দেখতে পাচ্ছেন স্ক্রিন? আমি যেই কাজই করি সব দেখতে পাচ্ছেন না? কেন? আপনাদের প্রত্যেকের ল্যাপটপে দেখেন, আপনি দেখতে পাবেন প্রত্যেকের ডেস্কটপ হচ্ছে না। আচ্ছা, কারোর 10 দেরিতে আসে, কারো 10 ফার্স্টে আসে। আমাদের নেট স্লোর কারণে আপনাদের দেরিতে আসছে, নেটের কারণে এই সমস্যা হচ্ছে। তার মানে আমি আমার এখন যত ক্লাস করাই, আমি আমার টপিক যত কিছুই বলি, আপনারা যেমন শুনতে পাবেন তেমন দেখতেও পাবেন। দেখতে পাবেন না? আচ্ছা, আপনারা যেমন হচ্ছে এই মিটিং এ আপনারা বারবার জয়েন করলেন একজন একজন করে, আমরা কি করি একজন একজন করে অ্যাডমিট দিই, তাই না? আচ্ছা, এইটা না করে, আচ্ছা আমার এটা ওপেন হোক। হোস্ট থেকে কিছু সেটিং আছে, যেই সেটিং করে রাখলে আমাকে বারবার এখানে এসে ক্লাস বিরক্ত করে অ্যাডমিট দিতে হবে না, ঠিক আছে? এইখানে এটা দেখাবে হলো আমাদের টাইমিং। এইটা আমরা বারবার কেটে যাচ্ছে। টাইম, হ্যাঁ, 1 ঘন্টা পর। এটা আমরা যখন থেকে আমি ক্রিয়েট করব, এরপর যখন তৃতীয় ব্যক্তি ঢুকবে তখন থেকে 1 ঘন্টা। এখানে আমরা টাইমের দিকে লক্ষ্য রাখবো। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে হোস্ট কন্ট্রোল,
আচ্ছা, যিনি হোস্ট হবেন, আমরা এখান থেকে এই যে একটা অপশন আছে দেখেন, হোস্ট কন্ট্রোল, এখানে যদি ক্লিক করি, এখান থেকে আমরা হোস্ট ম্যানেজমেন্ট, আমি চাইলে আমার যে দেখেন এখান থেকে স্ক্রিন, তারপরে মেসেজ, তারপরে রিয়াকশন, এগুলো, তারপরে স্পিকার, ভিডিও, এগুলো একেবারে সবাইকে অফ করে দিতে পারবো। মানে আপনারা চাইলেও কি করতে পারবেন না, কোনো মেসেজ করতে পারবেন না, তারপরে কথা বলতে পারবেন না, ভিডিও অন করতে পারবেন না, এগুলো আমি আমার এখান থেকে অফ করে দিয়ে রাখতে পারবো। ঠিক আছে। আবার দ্বিতীয়ত হচ্ছে যে এখান থেকে আপনারা যদি এটাকে ওপেন করে দিয়ে রাখেন, ঠিক আছে, ওপেন করে দিয়ে রাখলে আমাদের এখানে বারবার কাউকে অ্যাডমিট, ক্লিক করে অ্যাডমিট দিতে হবে না, অটোমেটিকলি যখন যে ক্লিক করবে সে অটোমেটিক ঢুকে যাবে, মানে মিটিং এ ঢুকে যাবে। আমি যেখানে যে টপিক নিয়েই কথা বলি না কেন, আপনারা অটোমেটিকলি মিটিং এ ঢুকে যাবেন। হ্যাঁ হ্যাঁ, ওই লিঙ্কে যারা যারা ঢুকবে সবাই ঢুকে যাবে। আচ্ছা, এরপরে আমাদের এগুলো দরকার নেই, এটা তো হচ্ছে চ্যাট বক্স, এটা আমরা সবাই জানি না যে এখানে এখানে কয়জন আছে, মিটিং এ না আছে এটা দেখা যায়। দ্বিতীয়ত হচ্ছে যে এইখানে মোর অপশনে একটু কাজ আছে, সেটা হচ্ছে চেঞ্জ লেআউট। আপনারা যখন অনেকে এখানে জয়েন ছিলেন, দেখবেন যে এখানে ইন্টারফেসগুলো আমরা আপনাদেরকে কিভাবে দেখবো, এখানে কতজনকে আমরা জয়েন রাখবো, মানে স্ক্রিনে আমরা দেখবো একসাথে। এখান থেকে যদি আমরা এই যে টাইপ, তারপরে বিভিন্ন অপশনগুলো আছে এবং এর পাশ থেকে আপনাদের নামগুলো কেমন দেখা যাবে, এগুলো এখান থেকে সেট করা রাখতে পারবেন। এবং এখানে আমরা আছে কতজন, 16 জন, মানে স্ক্রিনে দেখা যাবে 16 জন। এখান থেকে আমরা 49 পর্যন্ত করে দিতে পারবো সর্বোচ্চ, মানে একটা স্ক্রিনে দেখার জন্য। তাহলে এখানে আমরা এবার ছোট 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 করে 49 জন পর্যন্ত দেখতে পাবো। আচ্ছা, এরপর আমাদের এখানে আরেকটা অপশন ছিল, কি বলেন, ইনস্ট্যান্ট মিটিং। আচ্ছা, নিউ মিটিং থেকে আমরা দেখলাম হচ্ছে ক্রিয়েট লেটার, ক্রিয়েট ফর লেটার। আচ্ছা, ইনস্ট্যান্ট মিটিং মানে যে এখন আমরা ইনস্ট্যান্ট মিটিং এ দেখেন ইনস্ট্যান্ট ওপেন হয়ে যাবে। নেটের অবস্থা খুব খারাপ আছে। আচ্ছা, এইখানে আমাদের মিটিং দেখেন ওপেন হয়ে গেছে কিন্তু অলরেডি, মানে আমাদেরকে নতুন ট্যাব নিয়ে আর এন্টার করতে হয় নাই। এখন আমরা জাস্ট এই লিঙ্কটা নিব, এই লিঙ্কটা নিয়ে আমরা আমাদের মেসেঞ্জারে অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপে যেভাবে হোক এই লিঙ্কটা শুধু তাদেরকে শেয়ার করে দিব, অথবা এখান থেকে আমরা যদি মানে ক্লিক করি, আমরা এখান থেকে তাকে মেইলেও সেন্ড করতে পারবো। আচ্ছা, আমরা যখন এখান থেকে দেখেন মেইল দিব, আপনাদের মেইল মেইলগুলো আছে এখানে, এখান থেকেও পাঠাতে পারবো। তো আমরা কি করব, এগুলো এটা কপি করে এটা কেটে দিব, কেটে দিয়ে আমরা হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে আমরা সেন্ড করে দিব, আপনারা এখানে জয়েন করে নেবেন। আচ্ছা, স্ক্রিন শেয়ার দিতে এখন আমরা সবাই পারবো, তাই না? আচ্ছা, আর আরেকটা অপশন আছে, এইটা হচ্ছে এইটা আপনাদের দরকার হয় না, এটা মাত্র একমাত্র আমাদেরকে ক্লায়েন্ট পাঠায়। ঠিক আছে, এদের নিউ মিটিং শিডিউল অনুযায়ী, কারণ হচ্ছে ওরা 5 জন 10 জন একজনের সাথে হচ্ছে মিটিং করে, 20 মিনিট করে এক একজনকে একটা একটা টাইম দেয়। এইটা হচ্ছে সেই শিডিউল টাইম, ক্যালেন্ডার অনুযায়ী। আচ্ছা, এটা দেখাচ্ছি।